রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি গোপাল সোনার কৃপায় সবাই খুব ভালো আছো। দেখতে পাচ্ছ সকালবেলা গোপুকে আমি সাজিয়ে এখানে সেবা দিয়েছিলাম। এখানে আমি দিয়েছিলাম ছোলা আর বাদাম, আর সাথে গোটা কত তিলের নাড়ু। তো আজকে সকালবেলা সেবা দেওয়া আমার গোপু সোনাকে হয়ে গেছিলো, একটু তাড়া ছিল বলে ভিডিওটা আমি করতে পারিনি। এখানে সেবা দেওয়া আমার কমপ্লিট, আর এখানে গোপু সোনাকে আমি মুখ মুছিয়ে নিয়েছিলাম, হাতে দিয়ে দিলাম বাঁশি। কি সুন্দর দেখতে লাগছে আজ গোপু সোনাকে। এরপরে আমি ভোগগুলো তুলে নেব। ডিসেম্বরে ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে, তাই বাচ্চাদের যেমনভাবে আমরা সোয়েটার পরিয়ে রাখি, আমিও সকালবেলা গোপু সোনাকে আবার সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। তো এখানে গোপু সোনাকে আমি তারপরে আবার একটু জল আর জলে তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছি, যখন গোপু সোনা তৃষ্ণা পাবে গোপু সোনা আবার যাতে জল খেতে পারে। তো এবার আমার দেখা হচ্ছে দুপুরবেলা গোপু সোনাকে যখন আমি একটু রোদে বসাবো। এখানে আজ আমি গোপালের স্নানের জলে একটু গঙ্গার জল শুধু দিয়ে দেব, দিয়ে একটু ফুল দিয়ে দেব। এখন শীতকালে না বাড়ির ফুলগুলো ঠিক একটা, বাড়ির গাছের ফুলগুলো পাওয়া যায় না, তো যেমন পেয়েছি তেমন অল্প একটু ফুল দিয়েছি গোপু সোনার জন্য। তারপর বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছ অতি অবশ্যই একটা তুলসী পাতা তো দিতেই হবে, এটা না হলে অসম্পূর্ণ। ফুল হোক বা না হোক, তুলসী পাতাটা দিতেই হবে। তো আমি এখানে স্নানের জল রেডি করে নিয়েছি, এবার আমি গোপু সোনাকে স্নান করিয়ে দেব। আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে, একটু সর্ষের তেল মাখিয়ে দেবো গোপু সোনাকে। তো এখানে আমি গোপু সোনাকে স্নানের জায়গায় বসিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মানে এত ঠান্ডা পড়েছে তো বাচ্চাদের না তেল মাখালে হয়, আর গোপু তো আমাদের বাড়ির বাচ্চা, তাই গোপু সোনাকে একটু ভালো করে তেল মাখিয়ে দিলাম। দিয়ে আমি এখানে গোপু সোনাকে স্নান করাবো আর বলবো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি গোপু সোনাকে একটা পরিষ্কার সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেক দিনের পোশাক আমি পরিষ্কারই পরাই, মানে ধোয়া। তো এরপর একটুখানি সাজুগুজু করিয়ে দেব গোপাল সোনাকে হলুদের সাথে। দেখো হলুদ হলুদ ম্যাচিং করে সব কিছু পরিয়ে দেব। এখানে হলুদ বালা, হলুদ গলার, অচ্যুতম কেশবম কৃষ্ণ। কত সুন্দর লাগছে গোপাল সোনাকে। এরপর আমি দিয়ে দেব হাতে গোপাল সোনার বাঁশি। তারপর আমি দিয়ে দেব এক চন্দনের একটা। দেখো বন্ধুরা, গোপাল সোনাকে কি সুন্দর দেখতে লাগছে। তিলকে টিপ পরিয়ে দিয়েছি, আর আমাদের গাছে এই দুটোই ফুল ফুটেছিল, তো ফুল দুটো আমি গোপাল সোনার সামনে অর্পণ করলাম। আর এরপর আমি গোপাল সোনার পায়ে একটা, সব সময়ের জন্য রেডি করার পরে ফুলের উপর একটা তুলসী পাতা দিতে হয়, একটা তুলসী পাতা চন্দন মাখিয়ে দিলাম। গোপাল সোনাকে কি সুন্দর দেখতে লাগছে হলুদ ড্রেস পরিয়ে, দেখো। এখানে আমি অল্প করে চিড়ে ভোগ নিয়েছি, আর চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। ফুলও থাকে, কুটিনাটি থাকে, তো এগুলো বেরিয়ে যাবে। চিড়েটাকে আমি ধুয়ে নিলাম। তো এখানে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি, সাথে দিয়ে দেব একটা কলা, আর দিয়ে দেবো একটা বাতাসা। আর এই একটা আমি বাটা দিয়েছি, এর মধ্যে আমি দেব, এটা আমি দোকানে গিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে, ভাবলাম গোপু সোনার জন্য নিয়ে যাই। খাজা খাজা গজা, আর সাথে এই পিঠে।
আর আমি এনে রেখেছিলাম তিলের নাড়ু, তাই গোপুসোনাকে তিলের নাড়ুও দিয়ে দিলাম। তো এই আজকের গোপুসোনার ভোগ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই ভোগে কিন্তু তুলসী পাতা না দিলে ভোগ সম্পন্ন হবে না, তাই একটা জলের মধ্যে তুলসী পাতা তো অবশ্যই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গোপাল সোনাকে আজ। তো আগে আমি গোপাল সোনার মুখ মোছার জন্য পাশেই রুমালটাকে রেখে দিই। তো এখানে গোপালের ভোগ দেওয়া আমার কমপ্লিট, সাজিয়ে দিয়েছি। এবার গোপাল সোনার হাত থেকে বাঁশিটা খুলে নেব, যাতে গোপাল সোনা খেতে পারে নিজের হাতে। আর আমি একটু আরতি করে নেব। দেব, যেটা আমি সব সময়ই করি। আগে একটু ভোগ খাইয়ে দিই, চিড়ে ভোগ, সাথে একটু কলা, চুলগুলো এই তারপরে এই মিষ্টিটা একটু খাইয়ে দেব। একটু নতুন বছরের পিঠে, আর সাথে একটা তিলের নাড়ু। গোপাল সোনা তো নাড়ু খেতে খুব পছন্দ করে। আর শেষে একটু জল খাইয়ে দেব। তো আমি এখানে কিছুক্ষণের জন্য চলে যাব বন্ধুরা। তো আজকের আমি প্রসাদ দিয়ে গপুকে প্রণাম করে একটু বাইরে চলে যাব। কিছুক্ষণ পরে আবার আসছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি আবার চলে এসেছি গোপাল সোনার কাছে আধা ঘন্টা পরে। এবার গোপাল সোনাকে আমি মুখটা মুছিয়ে দেব, দিয়ে আমি প্রসাদগুলো তুলে নেব। নিয়ে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আমার গোপাল সোনাকে কেমন দেখতে লাগছে তোমরা সবাই অবশ্যই করে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিও। আর অন্য একটা ভিডিওতে আবার গোপাল সোনাকে নিয়ে আমি চলে আসবো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।